আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালাতে দিতে হবে। আমাদেরকে যত পরিবহন শ্রমিক আছে তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদেরকে যারা পরিবহন শ্রমিক আছেন বিজিএফ এর চাল যেটা 10 টাকা দরের আমাদের নামে বরাদ্দ দিতে হবে। আমরা একটা মানববন্ধন করছি বাঁচার লাগি বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের গণপরিবহন চলার লাগি আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের শ্রমিক খুব অবস্থা কাহিল, গাড়িগুলা চলেন না। একটা গাড়ি যদি একটা মালিকর চলে অন্তত 5টা ফ্যামিলি চলতে পারে। বিভিন্ন কোম্পানির এবং মাইক্রো বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস, লোকাল গাড়িগুলাও বন্ধ। অন্তত পক্ষে জননেত্রী শেখ হাসিনা মানববন্ধন, শ্রমিক মানববন্ধন নেতা, আমরা জ্বালাও পোড়াও ভাঙচুরের সময় আমাদের গাড়ি চলছে, আমাদের কত শ্রমিক আগুনে জ্বলাপোড়া করছে, নেত্রী সহযোগিতা করছেন। আজকে আমাদের সিলেট জেলার বিভিন্ন উপজেলার বলছেন যে উপজেলা টিওনো মহাদেবের কাছে যোগাযোগ করার জন্য আমরা আজকে মানববন্ধন করিয়া জেলা সভাপতি হাজী মইনুল ইসলাম সাহেব আমরা দূর দাবি জানাচ্ছি যে আমরাকে 10 টাকা দামের চাউল দেওয়ার জন্য দরকার হয় আমরা খরিদ করব। 100 টন দেন, 1000 টন দেন, 2000 টন দেন, 3000 টন দেন, শ্রমিক ইউনিয়নের পয়সা থাকি আমরা একটু অনুদান চাই। আপনারা দিচ্ছেন 2500 টাকা করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমাদের 4000 15,000 শ্রমিকের মাঝে 4000 5000 শ্রমিককে পাইছে, বাকি শ্রমিককে পায় নাই। বিভিন্নভাবে সরকারি মন্ত্রণালয় থেকে অনুদান আওয়ার পরে যে কোনো উপজেলা টিওনো ম্যাডামের কাছে আওয়াবাদে, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আওয়াবাদে কুম্বাই যে বাউয়া ঢুকাইয়া ফাইলটারে নিখোঁজ করে আল্লাহ ছাড়া কেউ বইতে পারে না। আজকের মানববন্ধন হইল সরকারের স্বাস্থ্যবিধি মানিয়া চলিয়া আমাদের গণপরিবহন ছাড়ার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে অনুরোধ করছি মানববন্ধনের মাধ্যমে। আর আমাদের সরকার থেকে 2500 টাকা হারে আমাদের শ্রমিকের লাগে আসছিল। আমাদের প্রায় 10,000 শ্রমিক সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, আমরা শ্রমিকের 2-2.5 শ্রমিককেও পায় নাই এখন পর্যন্ত। আর আমরা মানববন্ধন করছি যে আমরা শ্রমিক বর্তমানে অনাহারে অনেকটি বিলম্বে আমাদের শ্রমিককে আমাদের গণপরিবহন ছাড়ার লাগে আমরা জোর দাবি জানাইছি। এবং বিজেপির চাউল 10 টাকা হারে আমাদের শ্রমিক যেভাবে পায় তার ব্যবস্থার লাগি আমরা আজকে মানববন্ধন করেছি। এবং মানববন্ধন করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চালিয়ে আমাদের গাড়ি গণপরিবহন চলার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য।